ও সর্বভৌমদা, ও সার্বভৌম, বলেন বলেন বলেন। আরে মহাপ্রভু তো ঠিক করেছে যে নবদ্বীপ ছেড়ে এসে তিনি এখানে পুরীতেই থাকবেন। আচ্ছা, তার জন্য তো থাকার ব্যবস্থা করতে হবে তো নাকি? হ্যাঁ থাকুক না, এ তো দোতলা বাড়ি পড়ে আছে। কার? এই তো হ্যাঁ, দোতলা বাড়ি করেছো কে? এ তো আলমবাগিস। মহাপ্রভু থাকবেন কোথায়? ধন্দে পড়ে গেলেন ভক্তরা। ও মায়েরা, একটা সন্ন্যাসী মানুষ থাকবে কোথায় জেনে নিন। কোন সন্ন্যাসী কোন ব্রাহ্মণ বাড়ি ছাড়া এক রাত্রের বেশি 2 রাত থাকতে পারবে না, জেনে রাখুন। সন্ন্যাসী যিনি থাকবেন ব্রাহ্মণের বাড়িতেই থাকবেন, আর সেই ব্রাহ্মণের বাড়িতে 1 রাতের বেশি 2 রাত থাকতে পারবেন না। নতুন বাড়ি দেখতে হবে পরের দিন। কোন একটা গাছের তলায় যদি সন্ন্যাসী রাত কাটায়, সেই গাছের তলায় পরের দিন রাত কাটাতে পারবে না, আবার অন্য গাছের তলা দেখতে হবে। কেন? সন্ন্যাসী। সন্ন্যাসীদের নিয়মই হচ্ছে মায়ার থেকে সব সময় মনকে বিচ্ছিন্ন করে রাখা। একদিনের বেশি 2 দিন থাকছেন মানেই আপনার মায়া জন্মাচ্ছে ধীরে ধীরে, তাহলে মায়ার প্রতি আপনি আসক্ত হচ্ছেন। তাহলে সন্ন্যাসী যিনি হবেন তিনি মায়াবাদী হবেন না, বা মায়ার সঙ্গে সঙ্গ তার থাকবে না, জগতের কল্যাণের জন্য থাকবেন। তাই এখনকার দিনের বেশিরভাগ সন্ন্যাসী নন, ভাওতাবাজ। কিছু মনে, আমি তো বলেছি সত্যি কথা বলবো দাঁড়িয়ে, যার গায়ে লাগবে লাগবে, আমার কিচ্ছু করার নেই। একটা সন্ন্যাসী হয়েছে 1 কোটি টাকা দামের মার্সিডিজ গাড়ি চড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিসে সন্ন্যাসী? একটা সন্ন্যাসী বলে নিজেকে দাবি করছে, হাতে রয়েছে একটা 2 লাখ টাকার আইফোন, কি করে সন্ন্যাসী? একটা সন্ন্যাসী বলে নিজেকে দাবি করছে ব্যাংক অ্যাকাউন্টে পড়ে রয়েছে 10 কোটি টাকা, কি করে সন্ন্যাসী? এগুলো সন্ন্যাসীর নামে ভাওতাবাজি। সন্ন্যাসী তারাই যারা আমাদের গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসী আসে স্নান করতে, দেখবেন কিচ্ছু না, আপনার কি আছে? কিচ্ছু নেই, মাটি পড়ে রয়েছে, ছাই পড়ে রয়েছে, যে দিচ্ছে খাচ্ছে, নাচে নাচাচ্ছে, এই হচ্ছে সন্ন্যাসী। অথচ তারা জগতের কল্যাণ চিন্তা করতে কোনো ভুলছে না, কোনোদিন ভুলবে না। এটাই হচ্ছে প্রকৃত সন্ন্যাসের পরিচয়। তাই সন্ন্যাস কখনো ভোগ বিলাসের মধ্যে মত্ত রাখা যায় না, সেটাকে সন্ন্যাস বলা যাবে না। তাই মহাপ্রভু থাকবে কোথায়? সবাই ভক্তরা ক্লান্ত হয়ে গেল ভাবতে ভাবতে, কেননা কোনো গৃহস্থের বাড়ি তিনি থাকতে পারবেন না, আবার 1 রাত্রের বেশি 2 রাত থাকতে পারবেন না, আবার ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বাড়ি থাকবেন না। তাহলে থাকবেন কোথায়? বলে রাজার বাড়ি চলো, রাজার বাড়ি। এই চলো সবাই বলে মহারাজের বাড়ি যাই, মহারাজ প্রতাপরুদ্রের বাড়ি যাই, রাজা কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবে। চলো চলো চলো, সবাই মিলে চলো। চলেছে সব ভক্তরা প্রতাপরুদ্রের কাছে। মহারাজ কি জয়, মহারাজ প্রতাপরুদ্র কি, মহারাজ প্রতাপরুদ্র কি। বলুন গুরুজন, আপনারা কি চান, কেন এসছে? মহারাজ, আমাদের বড় ভাগ্য, নবদ্বীপ ছেড়ে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসে থাকবেন বলেছেন পুরী ধামে, কিন্তু তার জন্য একটা বাসার ব্যবস্থা করতে পারছি না, তার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারছি না, কোথায় থাকবেন তিনি? তখন মহারাজ প্রতাপরুদ্র বলছে, আমি তো রাজা, আপনারা আমাকে একবার আজ্ঞা দিন না, সোনার মন্দির তৈরি করে দেবো মহাপ্রভুর জন্য। সার্বভৌম ভট্টাচার্য সে বলছে, মহারাজ আপনি তেলের সঙ্গে জল মিশাতে যাচ্ছেন, আর জলের সঙ্গে তেল মিশাতে যাচ্ছেন? ও মায়েরা, তোমরা তো রান্না করো, তেল আর জল মেশে কখনো? তেল আর জল মেশে? মিশবে না? মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দিলে মিশবে না? মিশবে বাবা, আপনি যতই তাকে মেশানোর চেষ্টা করুন মিশবে না। কেন? গঠনগত পার্থক্য রয়েছে। যতই আপনি মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে দেখেন, জলটা বার করবেন, তেলগুলো উপরে জলে ভেসে আছে, জলটা নিচে পড়ে আছে। তেল আর জল যেমন মিশানো যায় না, তেমনি সাত্ত্বিক গুণ আর রাজসিক গুণ একে অপরের সঙ্গে মিশবে না। হে মহারাজ, আপনি যদি বলেন সোনার মন্দির তৈরি করে দেব, এই সোনার মন্দিরটা হচ্ছে রাজসিক গুণের প্রতীক, আর মহাপ্রভু হচ্ছেন সন্ন্যাস, তিনি সাত্ত্বিক গুণের ভগবান। তার সঙ্গে কখনো ওই সোনার সঙ্গে তুলনা মিলবে? তিনি ওই সোনার মন্দিরে থাকবেন। মা, তাহলে কি করব? কার বাড়িতে তাহলে মহাপ্রভু থাকবে? তখন একজন এগিয়ে এলেন, তার নাম হচ্ছে কাশীনাথ মিশ্র। কি নাম বললাম মায়েরা?
হ্যাঁ, মুখস্থ করে যাবেন একবারে পালাটা, সামনের বছর যাতে এইখানে আপনারাই গাইতে পারেন এই পালাটা সামনের বছর পুরো মুখস্থ করে নেবেন। কাশীনাথ মিশ্র, সেই কাশীনাথ মিশ্র কে? প্রতাপরুদ্রের কুলগুরু ছিলেন তিনি। সেই কাশীনাথ মিশ্র এগিয়ে এলেন, মহারাজ আপনার কোনো চিন্তার কারণ নেই, মহাপ্রভু আমার গৃহে অবস্থান করবে। তোমার গৃহে অবস্থান কোথায় করবে? সবার ঘরে জায়গা দেবে নাকি? বলে না না, আমি তো শাস্ত্র পড়েছি, আমি জানি সন্ন্যাসীদের ঘরের মধ্যে দেখার জায়গা হয় না। তার কোথায় রাখবেন? শুনুন মহারাজ, আপনার যেহেতু আমি আপনার কুলগুরু, আমার টাকার কোনো অভাব নাই, সোনা দানা গয়নাগাটি টাকা পয়সা দলিল দস্তাবেজ জমি জায়গা সব আমার আছে। সেইগুলোর নথিপত্র আর সোনা দানা গয়নাগাটি আমি একটা গোপন ঘরের মধ্যে রেখে দিই। আমার দেওয়ালটা মোটা, ওই মোটা দেওয়ালের মধ্যে আমি একটা গুপ্ত ঘর বানিয়েছি। উড়িয়া ভাষায় তাকে বলা হয় গম্ভীরা, আর বাংলা ভাষায় বলা হয় তাকে গুপ্ত ঘর বা চোরা কুঠরি। আমরা বাংলায় বলি চোরা কুঠরি, আর উড়িয়া ভাষায় বলে গম্ভীরা। ওই গম্ভীরার মধ্যে আমার মহাপ্রভুকে রেখে দেব। ওটা কারোর শোবার জায়গা নয়, কারোর বেডরুম নয়, কারোর শোবার ঘর নয়, মহাপ্রভুর সঙ্গে ওইখানে জায়গাটা খাপ লেগে যাবে, কোনো চিন্তা নেই। প্রভু আমার ঘরে আসুন, প্রভু আমার গৃহ অবস্থান করুন, আমার গম্ভীরাকে পবিত্র করে দিন। ওই ঘরে সোনা থাকলে ঘর হবে কলঙ্কিত, আর ওই ঘরে যদি আমার গৌর সোনা থাকে আমার ঘর হবে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান হবে তারা কলঙ্ক চাইবে না, তারা অলঙ্কারটাই চাইবে। এসো প্রভু এসো, আমার ঘরে তুমি অবস্থান করো, আমার গৃহে আমার গম্ভীরায় তুমি আমার পদার্পণ করো, হে আমার প্রণনাথ। শ্রীরাধিকার ভাবে যথা উদ্ধব দর্শনে, উদ্ধব দর্শনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে, হয় রাত্রি দিনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার। ওই গম্ভীরার মধ্যে প্রবেশ করলেন স্বরূপ দামোদর রামানন্দ রায়, তার মনের সাথী। রস প্রসঙ্গ যখন হবে তখন রস বিশেষজ্ঞ না থাকলে তো রস কথা বলা যাবে না। আপনার সব মনের কথা বাবার মার সঙ্গে বলতে পারেন? কি গো, সব মনের কথা বাবা মার সঙ্গে বলা যায়? সব হয়? কিছু কথা থাকে যেগুলো কেবলমাত্র বন্ধুদের সঙ্গে বলা যায়। এই বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা দামি সম্পর্ক, আমরা কলঙ্কিত করে তুলি আমাদের, সেটা অশিক্ষিতর পরিচয়। কিন্তু বন্ধুত্ব এত পবিত্র হতে পারে যে তার কথা আপনি সব কথা বলতে পারেন। হঠাৎ করে যদি আপনার কারোর মনে ভরে যায়, আপনার কারো ভালো লেগেছে, আপনি সে কথা কাকে বলবেন? বন্ধুকে বলবেন নাকি বাবাকে গিয়ে বলবেন? আগে কি বন্ধুকে গিয়ে বলবেন, আগে বন্ধুকে গিয়ে বলবেন। সুতরাং বন্ধুত্ব সম্পর্ক খুব সাংঘাতিক। তাই মহাপ্রভুর প্রাণের বন্ধু দুজন এই পুরীধামে, এই গম্ভীরায়। সেই প্রাণের বন্ধুকে একজন হচ্ছে রামানন্দ রায়, আর একজন হচ্ছে স্বরূপ দামোদর। বৃন্দাবনে যারা ছিলেন ভাব দৃষ্টিতে ললিতা বিশাখা, বৃন্দাবনে যিনি ছিলেন ললিতা তিনি হয়েছেন স্বরূপ দামোদর, বৃন্দাবনে ছিলেন যিনি বিশাখা তিনি হয়েছেন রামানন্দ রায়। এই রামানন্দ স্বরূপের সঙ্গে আজ মহাপ্রভু আমার বার্তালাপ করছে, প্রেমে বার্তা। প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহার, কাঁদিয়া রজনী পোহার, গোরা রায় কাঁদিয়া কাঁদিয়া রজনী পোহার রে, কাঁদিয়া
রজনী রজনী কাঁদিয়া রজনী পোহায় গো দাদায় কাঁদিয়া রজনী উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি ও দাদা কাঁদিয়া রজনী পোহায় ও দাদা কাঁদিয়া রজনী পোহায় ও দাদা কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা গম্ভীরা ভিতরে গো দাদায় গম্ভীরা ভিতরে গো দাদায় গম্ভীরা আমার প্রভু স্বরূপ দামোদর রামানন্দ শনি বলে ললিতা রে বিশাখারে আমার প্রাণনাথ আমায় ফেলে চলে গেল আমার লজ্জা কুল গৌরব মান ভৈরজ সকলই হরণ করিল তোরা আমায় বলে দে প্রাণনাথ কোথায় তোরা আমায় বলে দে ওরে ললিতা ওরে বিশাখা তোরা আমায় বলে দে আমার প্রাণবধূ কোথায় গেল যে বধূর লাগি আমি সব হারালাম সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল গামা পানি দানে নি দানে নি দানি দানি দাসানি দা দানি দাসানি দা পাদা মা পারে মাগা রে রে মামা পানি নি 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 পানি সামারে দারে নি দা পারে সানে দা পাদা মা পানি সা স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বাড়ি বলে দে 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 বলে দে বলে দে প্রাণবধূ গেল যে গোদারায় প্রাণবধূ গেল যে গোদারায় প্রাণবধূ গেল যে কোথায় প্রাণবধূ গেল যে কোথায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী 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 কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী এইভাবে আমার মহাপ্রভু প্রত্যেক দিন রাত কাটাতেন প্রেমের পথিক গৌর সংকীর্তনের জনক গৌর হরি বলতে শিখিয়েছে গৌর হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে গৌর সেই গৌর যদি আপনাদের জীবনের প্রদীপ না হয় তাহলে কাকে প্রদীপ বানাবেন? ওই সামান্য নাচনেওয়ালা গানেওয়ালা ওই রাস্তায় ঘোরা ঘোরা ওই সব নায়কদেরকে? আপনাদের জীবনের নায়ক যেন গৌরাঙ্গ